আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘোরাপিয়া মাছ রান্নার রেসিপি। ছোট এই মাছগুলোকে কিভাবে রান্না করলে খেতে হবে অসাধারণ, সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে আমি লালচে কালার করে ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের মধ্যে লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর নেড়েচেড়ে আবারও আদা রসুনটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায়। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে এখন মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলোকে আপনারা নেড়েচেড়ে যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, মানে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিলাম আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঘোরাপিয়া মাছগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এভাবেই 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলার সাথে মাছগুলো যখন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা এখানে দেওয়ার পর মাছগুলোকে আবারও নিচ থেকে আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। সমস্ত কিছু যখন নেড়েচেড়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই বেরিয়ে আসবে। তারপর ঢাকনা লাগিয়ে আমি এই মাছগুলোকে রান্না করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু ঝোলের পরিমাণ অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 3টি লেবুর পাতা। মাছের এই তরকারিতে রান্নার শেষ পর্যায়ে এইভাবে লেবুর পাতা অ্যাড করে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। লেবুর পাতাগুলো এখানে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। গরম গরম ভাত আর এইরকম মাছের একটি রেসিপি খেতে কেমন লাগবে একবার ভাবুন তো।